তালাকের সুন্নাত পদ্ধতি হলো এক তালাক। কয় তালাক দেওয়া? একটার বেশি তালাক দিলে ওই বেটাকে ধরে হাত থেকে মাথা থেকে পা পর্যন্ত আগে শুধু মারা উচিত। তালাক আমাদের পুরুষরা, বেশিরভাগ পুরুষরা দিতে গেলে তিনটার নিচে, বরং আমি তো সবসময় বলি যে তিনটা তো দেয় না, 3000 তালাক দেয়, শত শত তালাক দেয়, বউরে দেয়, বউর 14 গোষ্ঠীরে তালাক দেয়। এই নোংরা কাজ যারা করে এরা অসভ্য, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে। ভদ্র মানুষ হলে সে নবীজির বাতানো পদ্ধতি অনুযায়ী তালাক দিবে, যদি দিতে হয় একটা তালাক দিবে। কয়টা? একটার বেশি দিলে গুনাহ হবে। এই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন, একটা তালাক দিয়েছেন, একটা তালাক দিলে আবার নেওয়ার সুযোগ থাকে, 2 মাসের মধ্যে আবার ফেরত নিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না, বিয়েও পড়ানো লাগবে না, শুধু মুখ দিয়ে বললেই হবে যে আমরা ফেরত নিলাম, নিজেরা নিজেরা মিলে গেলেই হয়ে গেল, শেষ, কত সহজ। আবার তালাক দিয়েছেন 2 মাস পরে, তা আবারও ফেরত নেওয়ার সুযোগ আছে, কিন্তু এখনো পর্যন্ত 3 নম্বর তালাক দেন নাই, লাস্ট অস্ত্র এখনো আছে। এটা যদি ব্যবহার করে ফেলান তাহলে আর নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে হিল্লার সিস্টেম আছে, হিল্লার সিস্টেমে নেওয়া এটা হারাম। লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা, হাদিসে আসছে যে হিল্লা করে, যার জন্য হিল্লা করে, উপর উপরে আল্লাহর গজব নাজিল হয়। এজন্য তালাক দিতে সাবধান। বেশিরভাগ তালাক প্রদানকারী ভাইরা তালাক দেওয়ার পরে একটা সময় এসে আফসোস করেন, হুজুরদের কাছে এসে বলেন যে হুজুর দিয়ে ফেলাইছি, এখন কি করব। আমি তো বলি যে ছুরি আপনি বুকে ভরে দিয়ে যদি বলেন সরি, লোকটা বেঁচে যাবে? আর তালাক দেওয়ার পরে আপনি সরি বললে কোনো কাজ হবে? এই জন্য তালাক দেওয়ার আগে সাবধান। অন্য যা মনে চায় করেন, তালাকটা দিবেন না, খবরদার। তালাক দেওয়ার আগে কোনো আলেমের সাথে, ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, এরপরে পদক্ষেপ নেবেন। হুটহাট করে তালাক দিবেন, এরপরে এসে